স্বাগতম বন্ধুরা। ভাবুন তো, এক তরুণ ছেলে, তার বয়স তখন মাত্র 20-21 বছর। সে একটা ছোট্ট ঘরে বসে তৈরি করে ফেলল এমন কিছু যা কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষকে একসাথে বেঁধে ফেলবে। হ্যাঁ, আমি বলছি ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গের কথা। কিন্তু জানেন কি, তার রাতারাতি সফল হওয়ার পেছনে আছে অনেক অজানা গল্প। আছে সংগ্রাম, আইনি লড়াই, ঝুঁকি আর বুদ্ধিমত্তার অবিশ্বাস্য কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব সেই অজানা গল্পগুলো, যা হয়তো অনেকেই জানেন না। মার্ক জুকারবার্গের জীবনের গল্প শুরু হয় একেবারে সাধারণ পরিবার থেকে। তবে তার মনের ভেতরে ছিল এক অসাধারণ কৌতূহল আর অদম্য ইচ্ছাশক্তি, যা তাকে বিশ্বকে বদলে দেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করেছিল। মার্কের জন্ম হয়েছিল 1984 সালের 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্স শহরে। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ একজন দাঁতের ডাক্তার ছিলেন এবং মা ক্যারেন ছিলেন একজন মনোবিজ্ঞানী। পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু তারা সব সময় চেয়েছিলেন সন্তানেরা পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শিখুক এবং সৃজনশীল কাজ করুক। ছোটবেলা থেকেই মার্ক কম্পিউটার নিয়ে ভীষণ আগ্রহী ছিল। মাত্র 12 বছর বয়সে সে একটি সহজ মেসেজিং প্রোগ্রাম বানায়, নাম দেয় জাকনেট, যা দিয়ে তার বাবা চেম্বারে বসে বাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। এক অর্থে এটি ছিল ইন্টারনাল চ্যাট সিস্টেম। তখনকার সময় এটি ছিল বেশ অভিনব একটি জিনিস। মার্কের স্কুল জীবনেও প্রযুক্তির প্রতি তার এই আগ্রহ আরও বেড়ে যায়। সে প্রোগ্রামিং শিখতে থাকে এবং নিজেই নানা ধরনের সফটওয়্যার তৈরি করত। সে তার বন্ধুদের জন্য গেম বানাতো আর তার শিক্ষকরা অবাক হয়ে যেত তার প্রতিভা দেখে। হাই স্কুল শেষ করার পর মার্ক ভর্তি হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখানেও সে কোডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর ধীরে ধীরে তার মাথায় জন্ম নেয় এক অসাধারণ আইডিয়া। তখনকার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চাইতো একে অপরের সম্পর্কে জানতে, কিন্তু খুব সহজভাবে যোগাযোগ করার মতো কোনো মাধ্যম ছিল না। মার্ক লক্ষ্য করল যে একটি প্ল্যাটফর্ম হলে যেখানে সবাই প্রোফাইল বানাবে, ছবি দেবে আর বন্ধুদের সাথে যুক্ত হতে পারবে, তাহলে এটি অনেক জনপ্রিয় হবে। এই চিন্তা থেকে 2004 সালে মার্ক তার ডর্ম রুম থেকে তৈরি করে দ্য ফেসবুক। প্রথমে এটি চালু হয় শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে এই সাইট এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এটি ব্যবহার করতে চাইতে শুরু করে। মার্ক বুঝতে পারল এটি কেবল একটি ছোট প্রজেক্ট নয়, বরং এটি বিশ্বকে বদলে দেওয়ার মতো কিছু হতে চলেছে। তাই সে সিদ্ধান্ত নেয় পড়াশোনা সাময়িকভাবে বাদ দিয়ে সম্পূর্ণ মনোযোগ দেবে এই প্ল্যাটফর্মের পেছনে। তবে মার্কের সফলতার পথ এতটা সহজ ছিল না। ফেসবুক চালুর অল্প কিছুদিন পরেই উইঙ্কলভস যমজ ভাই এবং তাদের বন্ধু দিব্যা নারেন্দ্র দাবি করে যে এই আইডিয়াটা আসলে তাদের ছিল এবং মার্ক তাদের প্রজেক্ট থেকে আইডিয়া চুরি করেছে। এ নিয়ে বড় মামলা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে মার্ক তাদের সঙ্গে সমঝোতায় আসে এবং অর্থ প্রদান করে বিষয়টি মিটিয়ে নেয়। যদিও এই ঘটনা তার সুনাম নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু সত্যি কথা হলো ফেসবুককে এত দ্রুত এবং এত জনপ্রিয় করে তোলার পিছনে মার্কের ভিশন, পরিশ্রম এবং প্রোগ্রামিং দক্ষতাই ছিল মূল চালিকা শক্তি। 2005 সালে ফেসবুক নাম থেকে দ্য বাদ দিয়ে শুধু ফেসবুক রাখা হয়, আর তখনই এটি বড় আকারে বিস্তৃত হতে শুরু করে। প্রথম দিকে বিনিয়োগের সমস্যা ছিল, কিন্তু শীঘ্রই পিটার থিয়েল নামের একজন বিনিয়োগকারী ফেসবুকে অর্থ বিনিয়োগ করেন, যা কোম্পানির জন্য ছিল এক বিরাট সহায়তা। এরপর একে একে আরও বড় বড় বিনিয়োগকারীরা যুক্ত হয়, আর ফেসবুক হয়ে ওঠে এক বিশ্বজনীন সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক শুধু জনপ্রিয়ই হয়নি, বরং মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছে। আগে যেখানে মানুষ ইমেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করত, এখন তারা ফেসবুক ব্যবহার করে ছবি শেয়ার করতে, ভিডিও আপলোড করতে, খবর পড়তে, ব্যবসা প্রচার করতে এবং বিশ্বের যে কোনো জায়গার মানুষের সঙ্গে যুক্ত হতে শুরু করে। কয়েক বছরের মধ্যে ফেসবুক কোটি কোটি ব্যবহারকারী অর্জন করে, আর মার্ক জুকারবার্গ হয়ে ওঠেন একেবারে রাতারাতি বিশ্বখ্যাত উদ্যোক্তা।
2007 সালে মাইক্রোসফট ফেসবুকের কিছু শেয়ার কিনে নেয়। তখন ফেসবুকের মূল্য দাঁড়ায় কয়েক বিলিয়ন ডলার। এই সময় থেকে মার্ক জুকারবার্গ কেবল একজন প্রোগ্রামার বা উদ্যোক্তা নন, বরং বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ বিলিয়নিয়ার হিসেবে পরিচিত হতে থাকেন। তার বয়স তখন মাত্র 23 বছর। এই বয়সে এমন সফলতা খুব কম মানুষই অর্জন করতে পেরেছে। মার্কের যাত্রা যদিও খুব দ্রুত এবং অবিশ্বাস্য মনে হয়, তবে এর পেছনে ছিল নিরলস পরিশ্রম। দিনের পর দিন না ঘুমিয়ে কোড লেখা, নতুন নতুন ফিচার তৈরি করা, ব্যবহারকারীদের সমস্যার সমাধান করা। আর একটা জিনিস সব সময় তার মনে ছিল, মানুষ যেন ফেসবুকে এসে আনন্দ পায় এবং সহজভাবে একে অপরের সাথে যুক্ত হতে পারে। এই লক্ষ্যেই তিনি একে এক নতুন ফিচার আনেন, যেমন নিউজ ফিড, টাইমলাইন, গ্রুপ, পেজ অ্যাডভার্টাইজিং ব্যবস্থা ইত্যাদি। প্রতিটি ফিচার ফেসবুককে আরও শক্তিশালী করেছে। তবে এই সফলতার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। অনেকেই ফেসবুককে সমালোচনা করেছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করার জন্য। আবার রাজনৈতিক প্রভাব, ভুয়া খবর ছড়ানো এবং ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। মার্ককে বারবার কংগ্রেস এবং বিভিন্ন সরকারি সংস্থার সামনে জবাব দিতে হয়েছে। তবুও তিনি হাল ছাড়েননি, বরং প্রতিবার সমস্যাকে নতুনভাবে মোকাবেলা করার চেষ্টা করেছেন। সময়ের সাথে সাথে ফেসবুক শুধু একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকেনি, বরং একটি বিশাল টেক কোম্পানিতে পরিণত হয়। মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস ভিআর এরকম বড় বড় প্রতিষ্ঠান কিনে নেন, যাতে ফেসবুকের নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়। এভাবে তিনি শুধু একটি ওয়েবসাইট তৈরি করেননি, বরং এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, যা বর্তমানে মেটা নামে পরিচিত। কারণ 2021 সালে ফেসবুকের মূল কোম্পানির নাম পরিবর্তন করে মেটা রাখা হয়। আর এর উদ্দেশ্য হলো মেটাভার্স নামক ভবিষ্যৎ প্রযুক্তি তৈরি করা। আজকে মার্ক জুকারবার্গ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কোটি কোটি মানুষ প্রত্যেকদিন তার তৈরি করা প্ল্যাটফর্ম ব্যবহার করছে। কেউ বন্ধুদের সাথে কথা বলছে, কেউ ব্যবসা করছে, কেউ নতুন নতুন সুযোগ খুঁজে পাচ্ছে। আর এর সব কিছুর পেছনে রয়েছেন এক তরুণ প্রোগ্রামারের অদম্য ইচ্ছাশক্তি, যে নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দিতে সব কিছু ত্যাগ করেছিলেন। তাই বলা যায়, মার্ক জুকারবার্গের রাতারাতি সফল হওয়ার গল্প আসলে কেবল ভাগ্যের গল্প নয়, বরং এটি হলো অধ্যবসায়, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা আর ঝুঁকি নেওয়ার সাহসের গল্প। আর এই গল্প আমাদের শেখায় যে কেউ যদি সত্যিকারে বিশ্বাস করে নিজের স্বপ্নে এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে অসম্ভব কিছুই নয়। মার্কের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে বড় কোনো সফলতার পেছনে থাকে অনেক অজানা অধ্যায়, ছোট ছোট পদক্ষেপ, ব্যর্থতা, সমালোচনা আর সংগ্রাম, যা একসময় মিলিত হয়ে তৈরি করে এক বিশাল ইতিহাস। আর সেই ইতিহাসের নাম আজকের দিনে হলো মার্ক জুকারবার্গ এবং ফেসবুক বা মেটা, যার ছোঁয়া ছাড়া আধুনিক পৃথিবীকে কল্পনা করা প্রায় অসম্ভব। তো বন্ধুরা, এটাই ছিল মার্ক জুকারবার্গের রাতারাতি সফল হবার অজানা গল্প। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, সফলতা কোনো জাদু নয়, বরং কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সাহসের ফল। আপনাদের কি মনে হয়, যদি সেই সময় মার্ক পড়াশোনা ছেড়ে ঝুঁকি না নিতেন, তাহলে কি ফেসবুক আজকের মতো হয়ে উঠত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আবার আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।